মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আজ একত্রিত হয়েছি, যারা আছি বাপেরা সব কবরে বসিয়ে গেছে, ভাইরা বোনেরা মায়েরা সব কবর বসিয়ে গেছে। তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া চাইবো। দোয়া চাইতে গেলে তো ইসালে সওয়াব করব, সওয়াব যে পাঠাবো সেই সওয়াব পাঠাতে গেলে কিছু তো সওয়াব লাগবে। খবর নিয়ে দেখতে যাও, আমার আল্লাহ পাক হুজুর পাকের জিকিরকে সবচেয়ে বড় জিকির করে দিয়েছে। নামাজের জিকির, রোজার জিকির, হজের জিকির, তাকওয়ার জিকির, তাহারাতের জিকির, ফেরেশতার জিকির, ফেরেশতার জিকির, জান্নাতের জিকির, কিয়ামতের জিকির, জাহান্নামের জিকির, যত রকমের জিকির আছে, যত রকমের আলোচনা আছে, সবচেয়ে বড় আলোচনা আমার আল্লাহ রাসূলুল্লাহর আলোচনা করে দিয়েছে। তাই আমি আজকে ঠিক করেছি, আজ আমরা বসে বসে আল্লাহর সুন্নাত পালন করব, নবী নবী করব, আল্লাহ বদলাতে সওয়াব দেবে। এই বদলার সওয়াব নিয়ে আল্লাহ পাকের দরবারে মুর্দাদের জন্য দোয়া চাইবো। সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে, সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা 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 দুনিয়া থেকে চলে গেছে তারা নিজের কবরের আযাব নিজে নিজে মাফ করাতে পারবে না, নিজের আযাবকে নিজে নিজে মাফ করাতে পারবে না। কিন্তু যারা যদি তাদের জন্য দোয়া চায়, আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়, আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আজকে নবী নবী করে একত্রিত হয়ে আল্লাহ দেবের হাত তুলে দোয়া চাইবো। দোয়া যদি কবুল হয় ইনশাআল্লাহ কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে, বলেন ইনশাআল্লাহ। তাই দোয়া চাওয়ার জন্য কিছু সওয়াবের দরকার আছে না? আমি বললাম সবাইকে টাকা দেবো, সবাইকে টাকা দিতে গেলে টাকা নিজের কাছে থাকার দরকার। সবাইকে চাল বিতরণ করব, চাল তো নিজের কাছে জমা থাকা দরকার, দিতে গেলে তো টাকার দরকার। আল্লাহ সওয়াব আছে কিন্তু গ্যারান্টি নেই। বড় কথা বলছি, বড় কথা, বড় কথা। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ বললে সওয়াব আছে কিন্তু গ্যারান্টি নেই। কিসের বললাম? কবুল হতেও পারে আবার নাও হতে পারে। সকলে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম যদি ঈমান ভিতরে থাকে কবুল হয়ে গেল। কি যদি ঈমান ভিতরে থাকে কবুল। আল্লাহ 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 করলে সওয়াব আছে, বারহাক আল্লাহ, তিনি তো বড়, তিনি তো মালিক, কিন্তু কবুল হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু নবীর জিকির করলে আল্লাহ কবুল করে নেয়, নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আজ আমরা আল্লাহর সুন্নাত পালন করে নবীর জিকির করব, নবীর সুন্নাত পালন করে আল্লাহর জিকির করব, আল্লাহর রাসূলের জিকির করব। এই মুসলমানের ছেলেরা, নবীর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। আরে বাবা, আমি বলছি বারবার, নবীর জিকির করব, আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির করব, নবীর জিকির করব। এই যে বারবার বলছি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে সারহাতান বর্ণনা করেছে যে আমার নবীর জিকির করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর জিকির করলো। তুমি এখানে নবী নবী করো, আল্লাহ ওইটাকে আল্লাহ আল্লাহ ঘোষণা করে দেবে। এই শুনছেন, আপনি নবীর জিকির করবেন, প্রকৃতপক্ষে কার জিকির হবে? কার জিকির হবে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই দিলের মধ্যে কোনো সংকোচ রাখবে না, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। আমার আল্লাহ নিজে নবীর ইজাজত দিয়ে দিয়েছে, আল্লাহ নিজে নবীর জিকিরের ইজাজত দিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ চায় বান্দারা নবীর জিকির করো, আমার আল্লাহ চায় বান্দারা নবীর জিকির করো। এজন্যই তো আমার আল্লাহ কোরআন শরীফে হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার আগে খবর দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ হুকুম দিয়েছে, যে জায়গায় হুকুম দিয়েছে ঠিক হুকুম দেওয়ার আগে আল্লাহ খবর দিয়েছে। কি খবর দিয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, তোমরা জানোনি জেনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে মুস্তাফার জিকির করি, মুস্তাফার উপরে দরুদ পড়ি, নবীর জিকির করে। এ বান্দা, তোমরা দুনিয়ায় এসেছো, তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, তোমরাও নবীর জিকির করো। পরিষ্কার সোজা সাপটা ভাষায় আমার আল্লাহ খবর দিয়ে বলছে, আসমানে নবী নবী হয়, দুনিয়াতেও তোমরা নবী নবী করো। বুঝছেন? আল্লাহ নিজে বলছে যে আমি নবী নবী করি, তোমরাও নবী নবী করো। আমি নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও নবীর উপরে
দরুদ পড়ো। আসমানে নবী নবী হয়, জমিনেও নবী নবী করো একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নবীর জিকিরকে বড় করে দিয়েছে। যখন কোনো জিকির ছিল না, আমার আল্লাহ পাক নবীর জিকির করেছে। যখন কোনো জিকির ছিল না, আমার আল্লাহ পাক যখন একা ছিলেন, যার আদি নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াজ আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না, না নবী ছিল, না নূর ছিল, না মালাইকা ছিল, না ফেরেশতা ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন। কিভাবে আমার আল্লাহ কিছু তৈরি করলেন? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইয়ান, যখন আমি কিছু জিনিসের ইরাদা করি, কিছু জিনিসের চাহাত করি, কিছু জিনিস তৈরি করার ইচ্ছা করি, আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন কাফ আর নুন এক হয় রে, কিছুই ছিল না, কাফ আর নুন যখন এক হয়ে গেল, আল্লাহ যখন কুদরতি ভাবে বলে দিলেন কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন, কোন জিনিসটা আল্লাহ প্রথম তৈরি করলেন? ইজা আরাদা শাইয়ান, এই আয়াতের মধ্যে আছে কোন জিনিস আল্লাহ তৈরি করলেন? ইজা আরাদা শাইয়ান। আমার আল্লাহ বলে, যে জিনিসটা আমি ইরাদা করি, কোন বলি। ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা চাওয়াকে বলে, চাওয়া চাহাতকে বলে, চাহাত মহব্বতকে বলে, মহব্বত ভালোবাসাকে বলে। আল্লাহ যে জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, সেই জিনিসটাকে প্রথম তৈরি করেছে। আপনাদের জীবনের একটা সেরা চাওয়া আছে, সেটাকে আপনি চান। আপনার জীবনের সেরা একটা চাওয়া আছে, সেটাকে আপনি চান। আমার আল্লাহ চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাওয়া আমার আল্লাহ কোন বলতে ওই চাওয়া তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? হাবিবুল্লাহ বলছে, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার আল্লাহ আমার নূরকে তৈরি করলেন। যখনই আমার আল্লাহ কোন বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নূর তৈরি হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। যখনই হুজুর তৈরি হয়ে গেলেন, হুজুর তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বললেন আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহর হামদ করলেন, প্রশংসা করলেন। এই শুনছেন? তার আগে আল্লাহর কি প্রশংসা? কেউ তো নেই, কে প্রশংসা করবে? আমার আল্লাহ তো একা, আমার আল্লাহ একা, কেউ নেই, কে প্রশংসা করবে? যখনই আমার আল্লাহ হুজুরকে তৈরি করলেন, হুজুর আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ। যখনই হুজুর আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। কি হয়ে গেল? আল্লাহ শুধু আল্লাহ ছিল, কেউ গুণগান গাই না তো, কেউ প্রশংসা করে না তো। যখনই হুজুর প্রশংসা করলেন, মাহমুদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। প্রথম প্রশংসা হুজুর করতেই হুজুর হয়ে আল্লাহ হয়ে গেলেন মাহমুদ। কি হয়ে গেলেন? যেমন আল্লাহ রহমান, রহিম, গফুর, গফফার, মাহমুদ হয়ে গেলেন। কেউ প্রশংসা করে না তো, প্রশংসা করলে তো যার প্রশংসা করা হয় মাহমুদ। হুজুর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাহমুদ। প্রথম আল্লাহর জিকির হুজুর করলেন। কে করলেন? হুজুর। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করলেন। খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করলেন। যখনই প্রশংসা করলেন, প্রশংসা করার সঙ্গে সঙ্গে হুজুর আমার মুহাম্মদ হয়ে গেলেন। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, মুহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়। মাহমুদে প্রশংসা আর মুহাম্মাদে অনেক বেশি প্রশংসা। প্রশংসা বেশি কোনটাই? মাহমুদে না মুহাম্মাদে? যদি বলে মুহাম্মাদে। কেন? কারণ হুজুর মাখলুক খালেকের প্রশংসা করেছে, মাহমুদ হয়েছে। খালেক নিজে খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করেছে, মুহাম্মদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই হুজুরের জিকির আরম্ভ হয়ে গেল, ওই হুজুরের জিকির আরম্ভ হয়ে গেল। তার আগেও কথা আছে, তার আগেও কথা আছে, কিন্তু ও মাথায় ঢুকবে না। আপনাদের মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাক একটু বলবো, শুনবেন, যেন মনে করেন যে এইখানে প্রশংসা শুরু হলো। না না, এর আগেও আছে। কারণ আল্লাহ যখন বলছেন, আমি যখন কিছু তৈরি করতে চাই, আমি কি বলি? কোন
ফায়াকুন। আমি শুধু বলি হো যাও, এই হয়ে যাও। যদি কিছুই না থাকে তাহলে কাকে আল্লাহ বলছে হয়ে যাও? শুনছেন আপনারা? যদি কিছুই না থাকে তাহলে আল্লাহ হতে বলছে কাকে? বুঝতে পেরেছেন? নিশ্চয় কিছু একটা আছে যাকে বলছে হয়ে যাও। আমি বুঝাতে পারছি আপনাদের? যদি কিছুই না থাকে তাহলে কাকে বলছে হয়ে যাও? হুজুর ছিলেন পর্দায়। হুজুর ছিলেন কোথায় বলেন? পর্দায়। আল্লাহ ইরাদা করলেন এবার জাহির করে। আল্লাহ বললেন কোন? হুজুর জাহির হয়ে গেলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক ধরনের। আরেক ধরনের আমি আপনাদের বলছি, এলেমে তো আল্লাহর এলেমে ছিল না আমার মাহবুব হবে, আমার হাবিব হবে, আমি কোন বলবো, আমার রাসূল পয়দা হবে। এটা আল্লাহর এলেমে ছিল না? আল্লাহ জানেন না? জানেন না? ছিল না কিছুই, আল্লাহ একা ছিলেন, কিন্তু আল্লাহ তো জানতেন সবকিছু। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার মাহবুব হবে, আমি মুহাম্মদ বলবো একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক গভীরের কথা, অনেক গভীরের কথা। এই কথা সব কথা সব জায়গায় বলা যায় না, তবে এটুকু আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ কোন বললেন? হাবিবুল্লাহ তৈরি হয়ে গেলেন। হাবিবুল্লাহ তৈরি হয়ে মালিকের প্রশংসা করলেন। মালিক মখলুকের প্রশংসা করলেন। মখলুক মালিকের প্রশংসা করার সঙ্গে সঙ্গে খালেক মাহমুদ হয়ে গেলেন। আর খালেক মাহমুদ হয়ে মখলুকের প্রশংসা করার সঙ্গে সঙ্গে হুজুর মুহাম্মদ হয়ে গেলেন। সেই প্রশংসা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু হয়ে গেল। আমার আল্লাহ আরশের উপরে রেখে দিলেন। হুজুরের নূরকে আরশের উপরে রেখে দিলেন। হুজুর ওখান থেকে আমার আল্লাহ জিকির করতেন। আমার আল্লাহ হুজুরের কথা বলতেন। এ মুসলমানের ছেলেরা, জিকির শুরু হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, জিকির শুরু হয়ে গেল। জিকির শুরু হয়ে গেল। কিছুই ছিল না, আমার আল্লাহ রূহ তৈরি করলেন। যখন রূহ তৈরি করলেন, রূহ তৈরি করার পরেতে আমার আল্লাহ পাকের প্রশংসা হুজুর পাক করলেন। আমার আল্লাহ পাকের প্রশংসা হুজুর করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই চুপ করে বসছিল। হুজুরই প্রথম বলেছিলেন, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কিছুই তৈরি হয়নি। রূহ, আদম আলাইহিস সালাম মাটি সব আলাদা আলাদা। আদম আলাইহিস সালাম মাটি আলাদা আলাদা। খুমির তৈরি হয়নি। কায়া তৈরি হওয়ার জন্য পানি, বাতুল, বাত, খাক আলাদা আলাদা, সব আলাদা আলাদা। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে। আলামে আরওয়াতে তিনটে ওয়াদা হয়েছিল। আলামে আরওয়াতে তিনটে ওথ হয়েছিল, সেরেমনি, তিনটে ওয়াদা হয়েছিল। এ মুসলমানের ছেলেরা, প্রথম ওয়াদা তাওহীদের ওয়াদা হয়েছিল। আল্লাহ পাকের একত্ববাদের ওয়াদা হয়েছিল। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই বলেছিল, আপনি হচ্ছেন আমাদের রব। এক নম্বর ওয়াদা, উরফে আমে সবাইকে এক জায়গায় করা হলো। দ্বিতীয় নম্বর ওত নেওয়া হলো। দ্বিতীয় নম্বর ওত নেওয়া হলো। বলো বলো, তোমরা কি আমার একত্ববাদের প্রচার করবে? একত্ববাদের প্রচার করবে? সব নবীরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রচার করব, আমরা প্রচার করব। আর তৃতীয় নম্বর, আল্লাহ আলামে আরওয়াতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিলেন, এ আমার নবীদের রূহেরা, বলো বলো, তোমাদের জামানাতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে যায়, তোমরা নবুয়ত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কাজে মাদাত করবে, আমার রাসূলুল্লাহর কাজে মাদাত করবে। বলা সঙ্গে সঙ্গে আলামে আরওয়াতে কিছুই তৈরি হয়নি। ওই রূহের মাকামে আল্লাহ পাক যখন ওয়াদা করালেন, সব নবীরা বলল, যদি আমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলামি করব। এরা হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? কিছুই নেই। আদম আলাইহিস সালাম এখন খুমির তৈরি হয় না, রূহের মাকামে আল্লাহ, কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছে, রূহের মাকামে আল্লাহ পাক ওয়াদা করালেন। বলো, যদি তোমাদের জামানাতে নবী এসে যায়, আমার মুহাম্মদুর, ধরো মুসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, এক এক সময় নবী ছিল না, ছিল না। মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, আবার ওনার শ্বশুর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, ওনার শ্বশুরের নাম ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম নবী। আচ্ছা,
ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইসমাইল জাবিউল্লাহ নবী, হযরতে ইসহাক নবী, হযরতে লূত আলাইহিস সালাম নবী, এক সময় দেখা হয়েছে একে অপরের সাথে, বাপ ছেলে। এক ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, কথা ঠিক না ভুল বল? তারপরে আদম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী। তার নবীর সঙ্গে দেখা হয়েছে না হয়নি? নবীর জামানায় নবী এসেছে, নবীর জামানায় রাসূল এসেছে। নবুয়ত আল্লাহ দিয়েছে, আবার রিসালাতও পাঠিয়েছে, নবীও এসেছে, রাসূল এসেছে। কিন্তু আল্লাহ ওয়াদা করাচ্ছে যে যদি আমার নবী চলে আসে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো তোমরা নবুয়ত ছেড়ে দেবে, দিয়ে আমার রাসূলুল্লাহর কলমা পড়ে রাসূলুল্লাহর পেছনে পেছনে ঘুরবে? বলো, বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমরা ওয়াদা করছি যদি আমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে আপনার হাবিবকে মেনে, হাবিবের কলমা পড়ে, হাবিবুল্লাহর পেছন ধরে, হাবিবুল্লাহ হুজুর পাকে সাথ দিয়ে হুজুর যে পথে নিয়ে যাবে আমরা হুজুরের সাথে সাথে সেই পথে যাব। নবীর জিকির কোথায় হচ্ছে? আলামে আরওয়াত। শুধু জিকির নয়, বাতর ওয়াদা হচ্ছে নবীর ব্যাপারে, বাতর আলোচনা হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ওয়াদা হলো, এই যে ওয়াদা হলো, আমার আল্লাহ বললেন আমি সাক্ষী করে দিলাম, আলাস্তু বিরাব্বিকুম, প্রথম যে আমাদের কাছে আল্লাহ ওয়াদা নিয়েছিল, আমরা যে ওয়াদা করেছি, আল্লাহ আমাদের প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহ শুনে আমরা বলেছি যে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, ক্বালু বালা শাহিদনা। এই যে ক্বালু বালা শাহিদনা বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। আল্লাহ বললেন, দুই রকম রিওয়ায়াত এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ ফেরেশতাদের করে সাক্ষী করলেন, ফেরেশতাদের করে সাক্ষী করলেন। অন্য রিওয়ায়াতে এসেছে জমিন আসমানকে আল্লাহ সাক্ষী করে ফেললেন, জমিন আসমানকে সাক্ষী করে ফেললেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ওয়াদা করালেন, প্রথম ওয়াদাতে ফেরেশতাদের করে জমিন আসমানকে সাক্ষী করলেন। দ্বিতীয় ওয়াদা দিন প্রচারের ওয়াদা, নবুয়তের এলানের পরে নবুয়তের কাজ করার ওয়াদাতে আল্লাহ সেই জামানার আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক সাক্ষী করলেন, সেই জামানার সাদিকিনদের করে, সত্যবাদীদের করে সাক্ষী করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানার সচ্চা উম্মত যারা হবে, সচ্চা বান্দা যারা হবে, এক কথায় আল্লাহর ওলিদের করে আল্লাহ সাক্ষী করলেন। কিয়ামত ওলিদের করে থেকে বলবে, বলো বলো তোমাদের জামানায় নবীরা, বলো বলো তোমাদের জামানায় নবীরা ঠিকঠাক দিন প্রচার করেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করেছে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছে নাকি? এর উম্মত উম্মতিরা, এতে কে সাক্ষী হলো? এতে সেই জামানার নবীর উম্মতরা, নেক উম্মতরা সাক্ষী হয়ে গেল। তৃতীয় নম্বর, যখন নবীকে মানার পালা এলো, যখন নবীর জিকিরের ব্যাপার চলে এলো, নবীকে মানার যখন পালা এলো, আল্লাহ বললেন এতে ফেরেশতা সাক্ষী হবে না, নবীরা সাক্ষী হবে না, অন্য রূহেরা সাক্ষী হবে না, আরশে আজিম সাক্ষী হবে না, আরশে মুআল্লা সাক্ষী হবে না, অন্য কোন সৃষ্টি সাক্ষী হবে না। নবী যদি তোমাদের জামানায় এসে যায়, নবীকে তোমরা মেনে নেবে, এই ওয়াদা তোমরা করছো, এই ওয়াদাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যারা হবে না সুবহানাল্লাহ। শুধু জিকিরই করছে না, আল্লাহ সাক্ষী হচ্ছে। দেখো নবীর জিকিরে, নবীর কথাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হলাম। একবার জোরে বলেন সুবহান। তখন কিছুই তৈরি হয়নি, মানুষ তৈরি হয়নি, আদম রূহের মাকামে মুস্তাফা মুস্তাফা হচ্ছে। একবার জোরে বলেন, আজকে জোরে হবে না। আর আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, কেন মানলাম? নবীর মেনে নিওয়াতে, নবীর কথা শুনে শুনে আমাদের রূহগুলো বলল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আগিয়ে নিয়ে যায়। আদম শফিউল্লাহ যখন দুনিয়াতে এলেন, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক যখন উজুদে নিয়ে এলেন, আদম শফিউল্লাহকে যখন উজুদে নিয়ে এলেন, আমার আল্লাহ আদম শফিউল্লাহর ভিতরে নূর দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। রূহ দিবার পরেতে আদম শফিউল্লাহ রূহ ছিটকে বেরিয়ে চলে আসে, ভিতরে থাকতে পারে না। রূহ তো আল্লাহ নৈকট্যে ছিল, আর ভিতরে অন্ধকার মাটি, দুনিয়ার মাটি আল্লাহ তৈরি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আদম আলাইহিস সালামের রূহকে আল্লাহ জিজ্ঞাসা করলে, এ রূহ কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি বেরিয়ে চলে এলে? আল্লাহ ভিতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকারে কি করে থাকবো? আমার আল্লাহ এই সময়তে হাবিবুল্লাহর ওই নূরে মুহাম্মাদি, যেটাকে আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, ওই নূরে মুহাম্মাদিকে নিয়ে হযরতে আদম শফিউল্লাহর পেশানির উপরে দিয়ে দিলেন। হুজুরের কপালের উপরে মুবারক পেশানিতে যখন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন,
আল্লাহ পাক রূহকে ঢুকিয়ে বললেন উপর দিকে তাকাও। রূহ উপর দিকে উঠে তাকিয়ে দেখে যে নূরে মুহাম্মাদি জ্বলছে। রূহ ভিতরে নূরে মুহাম্মাদির আশিক হয়ে গেলে, নূরে মুহাম্মাদির আশিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম সফিউল্লাহ উজুদে চলে এলেন, কথা বলতে আরম্ভ করলেন, হ্যাকচু বললেন, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। আমার আল্লাহ কিছু কিছু নাম শিখিয়ে দিলেন, সেই নামগুলোকে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক নতুন সৃষ্টি মানুষকে তৈরি করলেন। আদম সফিউল্লাহ বলে আমি পয়দা হয়ে, আমি পয়দা হয়ে মাথাটা তুলে দেখি, পয়দা হয়ে উপর দিকে তাকিয়ে দেখি আরশে আজিমের উপরে লেখা আছে, আরশে কুরসিতে লেখা আছে, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পয়দা করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে দেখে, আদম সফিউল্লাহ দেখে আমার রাসূলুল্লাহর নাম লেখা আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে দিলেন, ঘোরাঘুরি করে। আল্লাহ হুকুম দিলেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ হুকুম দিয়ে গাছের কাছে যাবেন, গাছের ফল খেয়ে, সব ঘটনা জানেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে যায়। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। এদিকে আদম সফিউল্লাহ দুনিয়ায় এলেন, কিছু কম বেশি 400 বছর ধরে কান্নাকাটি করলেন। 400 বছর পরে কান্নাকাটি করার পরেতে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, তামান্না করলেন, ওসিলা দিলেন, ওসিলা, জারিয়া দিলেন, জারিয়া। আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহ পাক আপনার নামের সাথে যার নাম আছে, আপনার প্রিয়, আপনার মাহবুব, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমার খাতাকে maaf করে দেন, আমার লজ্জাকে maaf করে দেন। এ নবীর উম্মতিরা, 400 বছরের কান্নাকাটি হুজুর পাকের নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি আমার এই মাহবুবের নাম জানলে কি করে, আমার এই মাহবুবের নাম জানলে কি করে, আমার বন্ধুর নাম জানলে কি করে? ওই সময়তে আদম সফিউল্লাহ ওই সময়তে বলতে আরম্ভ করে আল্লাহ আমি তো আপনার জান্নাতের দরজায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশে আজিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশে কুরসিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুরসির পায়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মনে মনে ছিল যে নাম আল্লাহর নামের সাথে আছে, যে নাম আল্লাহর নামের সাথে লেগে আছে, নিশ্চয়ই আল্লাহর মাহবুব হবে, নিশ্চয়ই আল্লাহর বন্ধু হবে। এই খেয়াল করে আপনার নামের সাথে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে দোয়া চাইলাম। আমার আল্লাহ বলে এ আদম তুমি এমন একটা নাম দিয়ে আমার কাছে ওসিলা দিয়েছো, আমার কাছে বলেছো, আমি আল্লাহ পাক এ নামকে রদ করব না, এ নামকে রদ করব না। যাও চলে যাও মুহাম্মদ হাবিবুল্লাহর ওসিলাতে আদম তোমাকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। হচ্ছে জিকির হযরত আদম সফিউল্লাহ হুজুর ছেলেকে শীস আলাইহিস সালামকে বলছেন, বেটা আমি জান্নাতে, আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেছে যে জান্নাতে আমি এমন একটা দরজা দেখিনি যে দরজাতে লেখা নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব দরজাতে লেখা আছে। এখন হুজুর পাক উজুদে আসেনি, দুনিয়ায় এখনো উজুদে আসেনি, কিন্তু আদম আলাইহিস সালামের আগেতেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ঘোষণা করে দিয়েছেন। কাজ এখনো শুরু হয়নি, কিন্তু ঘোষণা হয়ে গেছে যে উনি সমস্ত মাখলুকের আগে হুজুরকে আল্লাহ নবী ঘোষণা করেছে, আর সব নবীর আগে নবীকে আল্লাহ পাক ঘোষণা করেছে, নবী বলে ঘোষণা করেছে, আর সব নবীর শেষে আখিরি নবী করে দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে সাইফায়ে আদম পাঠালেন, সাইফায়ে আদম পাঠালেন, সাইফায়ে আদম পাঠালেন, আসমানি কিতাব পাঠালেন, সেই কিতাবেও নবীর নাম লেখা আছে। এরকম করে আমার আল্লাহ ওই নবীর নামকে আল্লাহ পাক হুজুর পাকের নামকে প্রচার করতে আরম্ভ করলেন। আদম সফিউল্লাহ ছেলেরা জানতো, হযরত আদম সফিউল্লাহকে নিজে উনাকে জিজ্ঞাসা করা হতো আপনার কোন নিয়াত কি আছে, আপনার কোন নিয়াত কি আছে। আদম সফিউল্লাহ বলতো আমার কোন নিয়াত হচ্ছে আমি আবু আহমদ, আমি হচ্ছে মুহাম্মাদের বাবা। আমাকে বলে কে তুমি
কুনিয়াত চাই বলে আমি ইবনে ইউসুফ, আপনি আপনার বাপের নাম বলবেন। আপনি কিন্তু আদম আলাইহিস সালামের বাপ আছে? আরে কথা বলেন। আদম আলাইহিস সালাম আব্বা জান আছে? আদম আলাইহিস সালাম আম্মা জান আছে? আদম আলাইহিস সালাম তো দুনিয়ার বাপ, মানুষের সমস্ত সব্বাইয়ের বাপ। জোরে বলেন। আদম আলাইহিস সালামের পুষ থেকেই তো কোটি কোটি আমাদের সব্বাইকে আল্লাহ বের করেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের পুষ থেকেই তো আমরা সব এসেছি। তো হুজুরের যখন হুজুরের তো কুনিয়াত হবে না, তাহলে তো উনাকে জিজ্ঞেস করতে আপনি কে, আপনার কুনিয়াত কি? বলে আমি মুহাম্মাদের বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু মুহাম্মদ, আবু আহমদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হতে আরম্ভ হয়ে গেল। জিকির তো আগেই প্রথম আমি বলে দিয়েছি, জিকির দুনিয়াতে জিকির শুরু হয়ে গেল, নবী নবী হতে আরম্ভ হয়ে গেল। আদম আলাইহিস সালামের ছেলেরা নবী নবী করে, তিনার ছেলেরা নবী নবী করে। তারপরে তো হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, নবী নবী হলো। ঈসা আলাইহিস সালাম এলেন, নবী নবী হলো। নূহ আলাইহিস সালাম এলেন, নবী নবী হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, নবী নবী হলো। সব নবীরা আসতে আরম্ভ করলেন, নবী নবী হতে আরম্ভ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, তাওরাত এলো, জাবুর এলো, ইনজিল এলো, এরকম যত আসমানি কিতাব এসেছে, সাইফে ইব্রাহিম, সাইফে আদম, সাইফে শীস, আরো যত সাইফা সব নাজিল হতে আরম্ভ করলো। আল্লাহ নবীর জিকির ওই কিতাবে আমার আল্লাহ পাক লিখে পাঠাতে আরম্ভ করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু লিখতে আরম্ভ করলেন তা নয়, সেই জামানাতে সেই নবীর, যে নবীর উপরে যেমন উদাহরণস্বরূপ মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওরাত কিতাব দান করলেন, কিন্তু তাওরাত কিতাবে ওই তাকতিতে মুসা কালিমুল্লাহর নাম যত না ছিল, মুহাম্মদ হাবিবুল্লাহর নাম আমার আল্লাহ ওই জামানার নবীর থেকে বেশি বর্ণনা করেছিল। পাতায় পাতায় আমার নবীর নাম, একবার জোরে বলেন। শুধু নবীর নাম তা নয়, হাবিবুল্লাহ হুজুর পাক বলেছেন শুধু নবীর নাম নয়, আল্লাহ তাদের কিতাবে বলতো আমার আখিরি জামানার উম্মতরা এমন হবে, আমার আখিরি জামানার উম্মতরা ওই করবে, আমার আখিরি জামানার উম্মতরা এইভাবে থাকবে, আমার আখিরি জামানার উম্মতরা ওই করবে। যেমন এখনকার কুরআন শুনতে তখনকার জিকির আসে না নেই? মুসা আলাইহিস সালামের জিকির আছে না নেই? আর বুঝতে পারছেন না, কুরআন শুনবেন মুসা আলাইহিস সালামের জিকির নেই, 25টা নবীর নাম ধরে আল্লাহ জিকির করেছে। এই যে এখনকার কুরআন, আমাদের কুরআন শরীফে যেমন তাদের জিকির, তাদের তাওরাতে আমাদের জিকির ছিল, হুজুরের সাহাবাদের কথা, এমনকি আমাদের আখিরি জামানায় আমাদের উম্মতের কথা, আমাদের জামানার ওলিয়া আউলিয়াদের কথাও আল্লাহ পাক তিনাদের কিতাবে বর্ণনা করেছিলেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যদি উম্মতের জিকির হয়, তাহলে যে উম্মতের ওসিলায়, যে নবীর ওসিলায় উম্মত, সেই নবীর জিকির কত জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে তাওরাতেও জিকির ছিল, সব সময় জিকির ছিল। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জিকিরকে বুলন্দি দান করে দিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলেন। হাবিবুল্লাহ দুনিয়া আসার সাথে সাথে নূর ছড়িয়ে গেল, জিকির আরম্ভ হয়ে গেল। কাফেররা জিকির করতে আরম্ভ করলো। কাফেররা, মক্কার কুফার কুরাইশরা 40 বছর হুজুর নবুয়ত যখন প্রচার করেন, এলানে নবুয়ত যখন করেন, কাফেররা জিকির করে। আবু জেহেল হুজুরের গুণগান গায়, উতবা হুজুরের গুণগান গায়, সাইবা হুজুরের গুণগান গায়। এদিকে বড় বড় সব কাফেরের লিডাররা আবু লাহাব হুজুরের গুণগান গায়। সবাই নবীর গুণগান গাইছে, সবাই নবীর জিকির করছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, এ মুসলমানের ছেলেরা, চতুর্দিকে নবী নবী হতে আরম্ভ হয়ে গেল, নবী নবী হতে আরম্ভ হয়ে গেল। তারপরে এলানে নবুয়ত হয়ে গেল। এলানে নবুয়তের পড়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক এসে গেল, ওমর ফারুক এসে গেল, হযরত উসমান গনি এসে গেল, মাওলা আলী এসে গেল, সাওয়ালাত সাহাবা তৈরি হয়ে গেল, সব নবীর জিকির হতে আরম্ভ হয়ে গেল। এই জিকির চলা আরম্ভ করলো। চতুর্দিকে দিকে গিয়ে সাহাবারা নিজেদের মেহনত মুজাহাদা করে আফ্রিকা থেকে আরম্ভ করে, বায়াপা থেকে আরম্ভ করে নদী পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন, রোম চলে গেলেন। চতুর্দিকে নবীর জিকির ছড়িয়ে দিলেন। সেই নবীর জিকির ছড়াতে ছড়াতে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল, গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। আল্লাহ উসুল তৈরি করে দিলেন, আল্লাহ উসুল তৈরি করলেন। যখনই বান্দারা নামাজের জন্য আল্লাহর নাম জিকির করবে, যখনই বান্দারা নামাজের জন্য আল্লাহর নামের জিকির করবে, মানে মুয়াজ্জিন যখন আজান দেবে, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে তোমরা শুধু আল্লাহর জিকির নয়, মুস্তাফারও জিকির করবে। চতুর্দিকে ছড়িয়ে গেল।
আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, এমনকি নামাজ কার ইবাদত? বলেন কার ইবাদত? নামাজ আল্লাহর ইবাদত। সেই আল্লাহর ইবাদতের মধ্যেও জিকিরে মুস্তাফা আল্লাহ ঢুকিয়ে দিলেন। একবার জোরে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা ঠিক না ভুল বলেন? নামাজের মধ্যে নবীর জিকির, ইকামতে নবীর জিকির, কুরআনে নবীর জিকির, খুতবাতে নবীর জিকির, ঈদগাতে নবীর জিকির, জলসায় নবীর জিকির, আলোচনায় সব জায়গায় নবীর জিকির। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ নবীর জিকিরকে আম করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান জিকির চলছে, জিকির চলছে, আমরা চলে যাব, জিকির কিন্তু রয়ে যাবে, আমরা চলে যাব, জিকির কিন্তু রয়ে যাবে। কারণ আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিব আমি আপনার आपका जिक्र को, আমি আপনার জিকিরকে আপনার জন্য বুলন্দি করে দিয়েছি, আমি আপনার জিকিরকে আপনার জন্য বড় করে দিয়েছি। হে নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফানা লাকা যিকরাক, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যতদিন আল্লাহর জিকির বান্দারা করবে ততদিন দুনিয়াতে হাবিবুল্লাহর জিকির হবে। বান্দারা যতদিন আল্লাহর জিকির করবে ততদিন বান্দারা আল্লাহর, যতদিন জিকির করবে ততদিন বান্দারা বলেন আমার নবীরও জিকির করবে। যতদিন আল্লাহর জিকির থাকবে ততদিন নবীর জিকির থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, জাকির যতদিন আছে, জাকির যতদিন আছে জিকির ততদিন আছে। জাকির যতদিন আছে জিকিরও বলেন ততদিন আছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে, আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আমার নাম জুনায়েদ, আমার নাম কি? জুনায়েদ। আমার বাপ আছে বলে জুনায়েদ, আমার মা আছে বলে জুনায়েদ। বাপ যদি চলে যায় আর বাপ জুনায়েদ বলবে না, মা যদি চলে যায় আর মা বলবে না। আপনি আছেন, আপনার বাপ আছে, আপনার মা আছে। ধরেন এখানে একজন 70 বছরের বয়সের লোক বসে আছে। এই 70 বছরের বয়সের লোকটাকে আজ যতজন দেখছে তারা ইনার নাম জানে, তারা ইনার জিকির করছে। কিন্তু এই 70 বছরের লোকটা যখন মরে যাবে, আস্তে আস্তে জিকির মুছে যাবে। মুছতে মুছতে যখন পুরা সব মানুষ মরে যে 200 বছর কেটে যাবে, এই মানুষটার আর জিকিরে থাকবে না, এই ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের জিকিরে থাকবে না। কথা বলার উদ্দেশ্য, যতদিন জাকির থাকে ততদিন জিকিরে থাকে। জেনে রেখে দেবেন এ মুসলমানের ছেলেরা, সবাইয়ের জিকির বন্ধ হয়ে যাবে। চাঁদ মরে, চাঁদকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। চাঁদ চলে যাবে, সবাই যে চাঁদ চাঁদ করে চাঁদের জিকির করছে, সারা পৃথিবীর লোক চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে বলে, সূর্য উঠেছে, সূর্য উঠেছে বলে, সূর্যের যে জিকির করে। এই সূর্য যখন চলে যাবে আর সূর্যের জিকির থাকবে না, চাঁদ যখন ধ্বংস হয়ে যাবে চাঁদের জিকির থাকবে না, আসমান যখন খসে যাবে আসমানের জিকির থাকবে না, জমিন যখন নষ্ট হয়ে যাবে জমিনের জিকির থাকবে না, আমরা যখন মরে যাব আমাদের জিকির থাকবে না। একটা দিন চলে আসবে, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। জেনে রেখে দেবে, চাঁদের জাকিরিন আছে, সূর্যের জাকিরিন আছে। এ মুসলমানের ছেলেরা, হুজুরের জাকির স্বয়ং আমার আল্লাহ, হুজুরের জাকির আল্লাহ, হুজুরের জিকির আল্লাহ করে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যখন কিছুই থাকবে না, আমার আল্লাহ একা থাকবে, তখনও হাবিবুল্লাহর জিকির থাকবে। কিছুই থাকবে না, আমার আল্লাহ থাকবে, কিন্তু নবীর জিকির থাকবে। কারণ জাকির আছে, জিকির আছে, আল্লাহ আছে, হাবিবুল্লাহর জিকির আছে। একবার জোরে বলেন, মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক সাল্লামের জিকির আল্লাহ করবে। তারপর আমার আল্লাহ পাক কি করবেন? সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা
ইলাইহি তুরজাউন, সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে আবার তুলবে, আবার জিন্দা করবে, কিয়ামত হবে, আবার জিকির শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যাতে করে বান্দারা কিয়ামতে মুস্তাফার জিকির করে। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে আমার হাবিব তোমার মাকামে মাহমুদ হয়ে যাবে। মাহমুদ বলেছিলাম কে? মাহমুদ কে? মাহমুদ হচ্ছে আল্লাহ। কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম আনলে মাকাম আল্লাহ পাক মাকামে মাহমুদ করে দেবে, মাকামে মাহমুদ করে দেবে। মাহমুদ আল্লাহ, মাকাম আল্লাহ, মাহমুদ আল্লাহ, মাকাম আল্লাহ, কিন্তু এই মাকামে আমার আল্লাহ থাকবে না। ওই মাকামে হাবিবুল্লাহকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আল্লাহ। আল্লাহ পাক কি হয়ে গেল? মাহমুদ। ধরে আল্লাহ তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা মানি কাকে? মাহমুদ। প্রশংসা কার করে? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু হুজুরের ব্যাপারে আমার আল্লাহ বলছে হুজুরের মাকাম হবে কিসে? মাকামে মাহমুদ। তাহলে মাহমুদ হচ্ছে আমাদের কে? আল্লাহ। মাহমুদ কে? জোরে বলেন, মাহমুদ কে? মাহমুদ আল্লাহ। ধরেন উদাহরণ মিলাবেন, পিএম অফিস, পিএম অফিসে কে থাকবে? প্রাইম মিনিস্টার থাকবে তো। সিএম অফিস, সিএম অফিসের ভিতরে কে থাকবে? চিফ মিনিস্টার থাকবে তো। প্রেসিডেন্ট, প্রেসিডেন্টস রুম, প্রেসিডেন্টস অফিস, প্রেসিডেন্ট অফিসে কে থাকবে? প্রেসিডেন্ট থাকবে তো। রাষ্ট্রপতি থাকবে তো। হ্যাঁ, হেডমাস্টার রুম ভিতরে কে থাকবে? হেডমাস্টার। এরকম কি হয়? প্রেসিডেন্ট রুমে সিএম থাকে, সিএম এর রুমে হয় যার ওহদা সে সেখানে থাকে, ঘর যা সে সেই ঘরে থাকে। কথা ঠিক না? বলুন। মাকামে মাহমুদ, মাকাম মানে জায়গা, মাহমুদের মাকাম। মাহমুদের মাকাম মানে কার মাকাম হবে? জোরে বলে, কার মাকাম হবে? আল্লাহ। খুদার কসম জানছি আল্লাহ মাহমুদ, মানছি আল্লাহ মাহমুদ, প্রশংসা করছি আল্লাহ। কিয়ামতে উঠেই দেখবো মাকামে মাহমুদে আল্লাহ নেই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলে? আমার বাপের কথা বলছি, আর পীরের কথা বলছি। কে বলছি? কার কথা বলছি? আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার হাবিব কিয়ামতে আপনার মাকাম মাকামে মাহমুদ হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মাকামে মাহমুদ মানে প্রশংসিতর মাকাম, প্রশংসার মাকাম। আল্লাহ কিয়ামতে হুজুরকে যখন মাকামে মাহমুদে দাঁড় করিয়ে দেবে, এটা মাথায় ঢুকে নেন। আমার আল্লাহ যখন প্রশংসার মাকামে রাসূলুল্লাহকে দাঁড় করাচ্ছে, আমার আল্লাহ চাইবে গোটা কিয়ামতকে দিয়ে হাবিবুল্লাহর জিকির করাতে। গোটা কিয়ামত মুস্তাফা মুস্তাফা করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জিকির করবে শুনবেন আপনারা। আল্লাহ পাক জানেন যন্ত্রণা হচ্ছে, শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? নবী জিকির করছে, বিরক্ত হয়ে যাচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার সুন্নাত হলো? আল্লাহ সুন্নাত। আল্লাহ 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 করেন, এটা মাথায় রাখেন। আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ নিজে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে। আল্লাহ কার জিকির করে বলে? আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ করে নিজের জিকির করে না। আল্লাহ আল্লাহ মুস্তাফার জিকির করে, দরুদ। ওইটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আর রাফা'না লাকা যিকরাক। আল্লাহ নিজে নবীর জিকির করে। একবার জোরে বলেন। আল্লাহ কার জিকির করে? আমার আল্লাহ কার জিকির করে? নবীর জিকির করেন। তাহলে আল্লাহু আকবার কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহু আকবার কার জিকির? আল্লাহর জিকির কে করে? নবী। জোরে বলেন, কে করে? আল্লাহ জিকির করা কার সুন্নাত? নবীর সুন্নাত। নারায়ে তাকবীর। কার সুন্নাত পালন করলেন? নবী পাকের। আল্লাহ সুন্নাত পালন করবেন না? নতুন নারা আমি তৈরি করেছি, নজরুল আমি তৈরি করিনি, আমি এটা বাংলায় চালু করছি। বাংলায় সব চতুর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে বলছি নারায়ে তাকবীর। আর সুন্নাত নবীর সুন্নাত। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা।
কাজ সুন্নাত আল্লাহর সুন্নাত নবীর তো নবীর জিকির করা কাজ সুন্নাত আল্লাহ আমরা আল্লাহর সুন্নাত পালন করব আর নবী নারায়ে তাকবীর নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা কি গুই গুই করছেন বলেন মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বুঝতে পারছেন আল্লাহর জিকির নবীর জিকির অসুবিধা হচ্ছে আপনাদের কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম হবে কি যখন সব চলে যাবে আমার আল্লাহ একা থাকবে নবীর জিকির করবে এবার আবার আল্লাহ জিন্দা করেছে সবাই জিন্দা করার সঙ্গে সঙ্গে এ তো ঘটনা অনেক আমি বললে তো এখন রাত শেষ হয়ে যাবে আমি তো ছেড়ে ছেড়ে বলছি বলছি মাথায় ঢুকছে যখন আমার আল্লাহ সবাইকে আল্লাহ তো সবাইকে ঘুমিয়ে দিয়েছিলেন সব দুনিয়া থেকে চলে গেছে আমার আল্লাহ একা হয়ে গেছে আমার আল্লাহ এই সময় কি করবেন জানেন আমার আল্লাহ প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করলেন সব শুয়ে আছে কে কাকে তৈরি করলেন হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ জিন্দা করেছে মিকাইল ফেরেশতাকে ইসরাফিল ফেরেশতাকে আজরাইল ফেরেশতাকে জিন্দা করেছে ও এটা একটু আগে আগে আসেন তো আগে আগে যদি ফাঁকা হয় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন নবীর এত তারিফ করলাম জিকির জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে দরুদ শরীফ পড়েন জোরে জোরে থাক থাক আলিয়া कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा আমি একটা পাঞ্জাবি কালাম শুনছিলাম পাঞ্জাবি নাত শুনবেন আপনারা এই জিকির রাসূল মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ओ दीवाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है नबी के खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए नबी दी खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए मैं जो भी पीना हुजूर दा है मैं जो भी खाना हुजूर दा है मैं जो भी पीना हुजूर दा है मैं जो भी खाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है ईमान अपने दिल तो बैठी दलील देवा ते की मैं देवा ईमान अपनी दिल तो बैठी दलील देवा ते की मैं देवा नजर दा काबा नबी दा रोजा के दिल दीवाना हुजूर दा है नजर दा काबा
नबी दरोजा के दिल दीवाना